আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন ঘড়ির কাঁটা বাজছে 7টা। আর এই যে দেখো, আমরা উঠে পড়েছি বিছানা বাগাবো। আর আসিফ তো উঠছেই না, এত ডাকছি, ওর প্রাইভেট আছে, একদম উঠছে না। আর আমি উঠে বালিশগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি। আর বাকি বিছানা চাদরটা বাগাবো, তার উপায় নেই, কারণ উঠছেই না, একদম উঠতে চায় না বন্ধুরা। ওর প্রাইভেট আছে আর আছে, তা কোনো মানে খেয়ালই নেই সেদিকে। আর এই যে বিছানা চাদর ঘুটিয়ে আছে একদম। আবার কি করলে এটা? কি করলে তুমি এটা? দেখেছো বন্ধুরা তাহলে কত বড় বদমাইশ ছেলে, খুব বদমাইশ, একদম মানে ইয়ে করে না। আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম বন্ধুরা, দেখা যাক কতক্ষণ কি দিতে পারি, তোমাদেরকে কি দেখাতে পারি, কতটা ভিডিও। কারণ সবসময় তো সব কিছু ভিডিও তো করা সম্ভব না বন্ধুরা। নিজেদের কিছু প্রাইভেট তো থাকি, তাই না? সেগুলো তো ভিডিও করে দেখানো উচিতও না। সেজন্য আমার ভিডিওটা বেশি আমি দেখাতে পারি না। এক একজনের সত্যিটা দেখিয়ে দেয়, অনেক কিছু দেখায়, নিজেদের যা যা কী করছে সবই দেখাতে পারি, কিন্তু আমার পার্সোনাল বলে একটা তো জিনিসই তাহলে থাকলো না বন্ধুরা। সবই দিয়ে অনলাইনে দেখিয়ে দেবো, তাই না? আর একটা ভিডিওটা আমি মজার ছলে করি, যতটুকু দেখানো ততটুকুই আমি দেখাই। সকাল থেকে কী করি না করি, কী রান্না করি, এগুলো তো দেখাই। আসিফ কী করে, মেন হচ্ছে আমাদের আসিফ টপিকে। আসিফ কী দেখানোর উদ্দেশ্য আমার ছেলেটা। না না আম্মু, তাহলে এভাবে আমি বিছানাটা কী করে বাগাবো? আমার এভাবে বিছানাটা বাগানো হবে? একদমই বিছানা বাগানো হচ্ছে না। এ আম্মু ওটো, যাও, ব্রাশ দিয়ে এসছি কলতলায়, চলো। প্রায় ফির যদি কামাই হয়েছে আসিফ, শুধু দেখবে একবার, প্রায় ফির যদি কামাই করেছো তুমি। আসিফ উঠতে মন যাচ্ছে না, আমি এখনো ঘর ঝাঁট দেবো। এ উঠো, ও আসিফ, এই উঠ। আমাদের চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর আসিফ প্রাইভেট চলে গেছে। আর এখন আমি এগুলো চাগুলো ধোবো। আর কলের পানি এই মাত্র আসলো, কারণ আমাদের কলের পানি দিয়ে এখন একদম সময়ে পানি দেয় না, খুব লেটে পানি দেয়। দেয় না বললেই চলে, খানিকক্ষণ 10 মিনিট 5 মিনিট, আধ ঘন্টার বেশি পানি দেয় না। তা এখন পানি দিয়েছে, বালতিগুলো আমার সব ফাঁকা হয়ে গেছে। চলো বালতিগুলো আমি পানি ভরে নেব। বালতিটা পানি ভরে নেবো, পুরো বালতিগুলো সব ফাঁকা। পানিটা ধরে নিয়ে আমি এখন, সব ফাঁকা হয়ে গেছে বালতিগুলো, পানি নেই, অল্প অল্প আছে। এই যে তো চলো বন্ধুরা, আমি পানিগুলো ভরে নিই। তারপর আসলে যখন স্কুল থেকে বাড়ি, এই প্রাইভেট থেকে বাড়ি আসবে, তখন দেখা যদি টাইম পাই তখন ভিডিও আসবো। তাহলে চলো এখন আমি এই পানিগুলো ভরবো, এই যে থালাগুলো ধোবো, তাহলে এবার আমি এই কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আসিফ স্কুল চলে গেছে বন্ধুরা, আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ অনেক কাজ হলো, অনেক কাজ করলাম, ততক্ষণ ভিডিও আসতে পারিনি। কাজগুলো দেখানো দরকার ছিল কিন্তু দেখাতে পারিনি, কে ক্যামেরা ধরবে, আসিফ নেই। এই জন্যে আমি একটু সুজি রান্না করেছি। তোমার দাদাভাই দোকান গেছে, এসে দুজনে মিলে খাবো। এই যে সুজিটা রান্না করেছি, মুড়ি দিয়ে খাবো। এটা খিদেতে পেয়েছে, কিছু একটা খাবো, তারপরে রান্না করবো। এই যে রান্না এখনো জোগাড় করিনি। একদিকে কাজ করতে গেলে আর একটা হয় না, সব এক হাতে হয় না, তাই না? এই জন্য এই যে এগুলো আদা রসুন, আর এই যে কালকে মাছটা অল্প রান্না করেছিলাম, আর অল্প আছে কিছুটা। আর এই যে কুমড়ো, আর হবে পুঁই শাক। মাছটা তেল পেঁয়াজি করবো কালকে কারের মতো, কুমড়োর ডাল করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না বন্ধুরা। এই যে আজকে এই হচ্ছে আমাদের রেসিপি রান্না। তাহলে চলো আমি এখন খাওয়া দাওয়া করবো। আর এখন এগুলো গুছিয়ে নিই এখন একটু। আর ঘর অনেক ঝেড়েছি, তারা একটু দেখাই তোমাদেরকে, বুঝতে পারবে না, নোংরাগুলো দেখালে বুঝতে পারবে। আর এই যে হচ্ছে জামা কাপড়গুলো সব বার হয়েছে, এগুলো কাচবো। বিছানা চাদর, বালিশের ওপর আমার ওড়না, আমাদের আজকের জামা স্কুলের, এগুলো সব কাচবো। আর এই যে ফুল ঝাড়ুটা কিনে নিয়ে আসলাম বন্ধুরা এখনই ঝাঁট দেওয়ার জন্য। এই দেখো, এই ফুল ঝাড়ুটা এখনই কিনে নিয়ে আসলো আসিফ। আসিফকে বললাম, ও কিনে নিয়ে আসলো, গিয়েছিলে আমার। কত বড় ফুল ঝাড়ু,
আই আল্লাহ, একটু না দেখে নিলে জিনিস ভালো হয় না। এই দেখো বন্ধুরা কেমন, যা হয় হোক, দুবার গেছে আর পাটালে রেগে যাবে। আর এই যে ঘরটা বালিশাগুলো খুলে নিয়েছি, আর এই যে সব মুছেছি, এগুলো সব গাদা ঝুল হয়ে গেছিলো বন্ধুরা। পিছন দিকে গিয়ে ঝাড়তে হবে, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু করলাম। এই যে এগুলো অনেক ঝুল হয়ে গেছিলো, সব বাগিয়ে নিলাম। আর এখানে জামা কাপড়ে সব লটকানা ছিল, একদম গুছানো ছিল না, সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখা আল্লাহ, এগুলো তো প্রচণ্ড ধুলো হয়েছিল, প্রচণ্ড ধুলো। আর টিকটিকিতে পায়খানা করেছিল, আর এমনি ধুলো ঢালা অনেক ছিল। এই জন্য আমি এগুলো ভালো করে সব গাদা গাঞ্জাম ছিল, আসলে খেলনা টেলনা সব বার করলাম, বার করে গুছিয়ে গেছে খাটের ভিতর ভরে দিয়েছি। এসব খাটগুলো ফালতু ফাটা গেছে ভরে দিয়েছি। আর এগুলো দেখো, এখন আমি দেখাচ্ছি কত গ্যাঞ্জাম। এ দেখো, এই গ্যাঞ্জামগুলো আজকে আর হবে না, কারণ এখন রান্না করতে যাবো বন্ধুরা, এখন আর একদিনে সব হবে না, এগুলো কালকে বাগাবো। এই যে এগুলো সব কালকে বাগাবো, এখন তো মেন কাজগুলো হয়ে গেছে, শুধু এগুলো শুধু মুছবো, মুছে পরিষ্কার করে এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দেওয়া, আর এমনি কোনো কাজ নেই। তাহলে জয় বন্ধুরা, এখন আর ভিডিও করলে হবে না, আমি এখন রান্না করতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, স্নান করে আবার আজান দেওয়ার টাইম হয়ে নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে বন্ধুরা। তাহলে চলো আমি এখন রান্নাগুলো করে নিই, আবার রান্নার পর তখন স্কুল থেকে বাড়ি চলে আসলে। পরীক্ষা কেমন দিলে আসিফ? হ্যাঁ, পরীক্ষা ভালো হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে? আমার আজ খুব কষ্ট হলো, আমিও কোমরে এত যন্ত্রণা করছে মা। কাল সানডে इसलिए সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর আমি এই জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, অনেকই কেচে দিয়েছি, মানে এই কটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি, ওগুলোকে কালকে রোদে দিয়ে তারপর গুছাবো। তাহলে চলো গুছিয়ে নিই, আর গুছানোর পর আমরা এক জায়গায় যাব, একটু বাজার যাব, কারণ আসিফের কিছু ফল কিনতে যাবো। ফলগুলো শেষ হয়ে গেছে, অনেক দিনই শেষ হয়ে গেছে, কিন্তু যেতে টাইম পাচ্ছিলাম না। আর কদিন বৃষ্টি হয়েছিলো, তোমাদেরকে বললাম বন্ধুরা যে বৃষ্টির জন্য আমি বাজার যেতে পারছি না, এই জন্য আমার ছেলে ফলটাও কিনতে পারছিলাম না। যেহেতু বৃষ্টি আর হয়নি, সেই জন্য আজকে আমরা যাব, টাইম করে বার হয়ে যাচ্ছি এখন, আবার এসে মাগরিবের নামাজটা পড়বো, এখন চলে যাই। খুব একটা সন্ধেও হয়নি, এখন 5:30 বাজছে, 5:30 6টা। তাহলে চলো একদম বাজারে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাজার চলে এসেছি বন্ধুরা, আর এই যে কালো চিকে প্যাক করে আমরা ফলও নিয়ে নিয়েছি। এইটা আছে কলা, আর ওটাতে আছে আপেল, আর নেব মালটা। এই যে তোমার দাদাভাই নিচ্ছে দেখে দেখে মালটা, আর আমি সঠিক করে ভিডিও করতে পারছি না, লোক তুলতে লজ্জা লাগছে, অনেকজনই আছে তো, তবু একবারে তুলে দেখাবো তোমাদেরকে। এবং ভিডিও যেখানে করছি তোমরা ভাববে তার লজ্জা করার কি দরকার, তবু নতুন নতুন অল্প ফ্যান ফলোয়ার্স, এই জন্য লজ্জাটা লাগছে। এখন অনেক ফ্যান ফলোয়ার্স যদি এখন অতটা কিছু মনে হবে না, তাই না? এই জন্য যাই হোক, এই যে দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দাদাটার কাছেই আমরা দোকানি 12 মাস, খুব ভালো দাদাটা। চলো, আমাদের ফল নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়ে গেছে, আর চলে এসেছে এই দোকানটায়। এই যে অনেক ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, ওই দোকানে সিঙ্গাড়া ফেমাস। এই যে সিঙ্গাড়ার ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর বড় বড় সাইজের সিঙ্গাড়া, মাত্র 5 টাকায় খুব সুন্দর সিঙ্গাড়া দেয় ওই দাদাটা, খুব ভালো। আমাদের যখনই আসে তখন ওই দোকানটায় নিই আমরা, কেন যে আসে ওইখানটাতেই খাই। দেখতে পাচ্ছেন কত ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের বাস স্ট্যান্ড, নবাবহাটের বাস স্ট্যান্ড, এটা পশ্চিম দিক। নবাবহাটের বাস স্ট্যান্ড থেকে একদম চলে এসেছি লাস্ট দিকে, পূব দিকে। আর এই যে এই দোকানটা আছে, এই দোকানটা আমি সোনপাপড়ি খাবো, এই জন্য সোনপাপড়ি কিনছি। তোমার দাদাভাইকে বললাম আমার জন্য 1 প্যাকেট সোনপাপড়ি নাও, দিদি তোমার দাদাভাই বললো ঠিক আছে নিয়ে নাও 1 প্যাকেট সোনপাপড়ি, আর 1 প্যাকেট গজা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই 500 গজা ওই তোমার দাদাভাই ওই বললো যে এটাও নিয়ে নাও, কারণ তোমার দাদাভাই গজা খেতে ভালোবাসে, আর আমার সোনপাপড়ি ভালো লাগে, আর আসিফের তো কেক পেস্ট্রি এইগুলো ভালো লাগে, ওটা নেবে। আর এখন এই যে নিচ্ছি, এই দোকানটা হচ্ছে তোমার নবাবহাটের পূব দিকে ঢুকতে বন্ধুরা, একদম ডান হাতে। এই যে বাড়ি চলে এসেছি আমরা, আর এই যে 3টে পেস্ট্রিজ নিয়েছি, এগুলোকে কী বলে, পেস্ট্রিজই বলে হয়তো, আমি ঠিক বলতে পারছি না হয়তো। যাই হোক, যে আসিফ নিয়েছে, আসিফ যখনই যায় বড় কেক দাও, নাহলে এইগুলো দিলেও ঠান্ডা হয়ে যায়, মানে দিতে তো হবেই একটা না একটা কিছু। ওতে নিয়ে প্রচণ্ড খুশি, ও তো এইখানেই খেতে লেগে গেছে। চলো, এই যে ফিরে এসেছে, আর এই দেখো ফল নিয়েছি, আপেল নিয়েছি, আপেলগুলো কাঁচা কাঁচা, একদম পাকা আপেল ছিল না, বলছে এখন এরকমই আপেলগুলো। এই যে আপেল নিয়েছিলাম 500 জনের নিলাম, আর মালটা নিয়েছি 3টে, আর এই যে কলা 1 ডজন,
এই কলাটা একদম নরম, ভালো ছিল না এর থেকে। আর তাও 60 টাকা ডর্জন কলাটা আমাদের এখানে। আর এই যে গজা নিয়েছি, আর এটা সোনপাপড়ি, খাজা, খাস্তা। এই সোনপাপড়ি খেতে দারুণ খেতে বন্ধুরা, খুব সুন্দর খেতে। ওই দোকানটা তোমরা যদি কোনোদিন আমাদের নওয়াঘাটায় আশেপাশে কেউ যদি থাকো, নিয়ে দেখো। আর যারা খেয়েছো তারা কমেন্টে বলবে যে হ্যাঁ আমরা এই দোকানটায় নিয়েছি। খুব সুন্দর জিনিসটা বিক্রি হয়, আর মন ভালো, খুব ভালো। আর এই যে আসিফ কেকটা বসে বসে খাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি, কি আর করবো। আবার আজান দিয়ে টাইম হয়ে গেলে আমাকে আবার নামাজ পড়তে হবে বন্ধুরা। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে ছোটো বন্ধুরা পাশে দাঁড়ানো উচিত, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।